হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ভাবলাম আজ তোমাদের নিয়েও একটু ঘুরে আসি। অবশেষে আমার এক্সামগুলো শেষ হয়েছে। এতদিন শুধু পড়াশোনা, টেনশন আর পরীক্ষা নিয়েই ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম এবার নিজের মনটাকেও একটু খুশি করা যাক। সেই জন্যই চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর আমি তো এমনিতেই বাইরের খাবার খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে ফাস্ট ফুড। তাই গিয়েই অর্ডার করে দিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর সাথে নুডলস। খাবারগুলো যখন সামনে এলো তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। গরম গরম ধোঁয়া উঠছিল আর গন্ধটা এমন বেরোচ্ছিল যে আর অপেক্ষা করতে ইচ্ছেই করছিল না। আর এটা আমাদের গ্রামেরই একটা রেস্টুরেন্ট। গ্রামের নয় ঠিক, আমি পড়তে এসেছিলাম তো সেখানে থেকেই গিয়েছিলাম এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আর কিছুদিন পরীক্ষা চলাকালীন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো প্রথমে আমি নুডলসটা একটু খেয়ে নিলাম আর তারপর চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভি দিয়ে একটু ট্রাই করলাম। আর সত্যি তোমাদের একটা রিভিউ দিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে আমার। চিকেনটা তো একদম নরম তুলতুলে ছিল আর গ্রেভিটার টেস্টও কিন্তু দারুণ ছিল। তো এই যে আমি মুখে পুরে দিচ্ছি আর আমার এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমার কতটা ভালো লেগেছে। আর খুবই গরম ছিল, তাই একটু গরম লাগছিল, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো সময় পেলেই মাঝে মাঝে আমি এই রেস্টুরেন্টে থেকে ঘুরে আসি। আর পুরো খাবারটা কিন্তু আমি খুব এনজয় করেই খাচ্ছিলাম। এতদিন পরীক্ষার জন্য নিজের পছন্দের অনেক কিছুই করা হয়নি, তাই আজকের এই ছোট্ট ট্রিটটা আমার কাছে খুব স্পেশাল ছিল। মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করা খুবই দরকার, কি বলো, তাই না? আচ্ছা, তোমাদের এক্সাম শেষ হলে ঠিক তোমরা কি করো আমাকে একটু কমেন্টে জানিও। কোথাও ঘুরতে যাও নাকি ভালো কিছু খেতে যাও? তোমাদের যদি চিকেন মাঞ্চুরিয়ান আর নুডলস পছন্দ হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। একটা কথা সবসময় মনে রাখবে, পরিশ্রমের পর নিজেকেও একটু খুশি রাখা খুবই দরকার। সবসময় শুধু দৌড়ে গেলেই হবে, মাঝে মাঝে একটু থেমে নিজের জন্য সময় বার করতে হবে, কারণ নিজের হাসিটাও খুব মূল্যবান। জীবনে যতই ব্যস্ততা থাকুক, নিজের জন্য সময় বের করতে কিন্তু ভুলো না। ছোট ছোট আনন্দই অনেক সময় মনকে আবার নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেয়। সবসময় শুধু লক্ষ্য নয়, পথটাকেও উপভোগ করতে হয়। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখ, কারণ তুমি ভালো থাকলেই তবেই চারপাশটা সুন্দর লাগবে। আমি তোমাদের প্রতিটা ভিডিওতে এই একই কথা বোঝানোর চেষ্টা করি। আর তোমাদের যদি আমার কথার মাধ্যমে একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ধরনের ভিডিও আমি আবার নিয়ে আসবো। সবসময় বলি আর আজও বলছি, নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব সুন্দর হবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এমন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো সবাই। তো চলো, টাটা।